Tini October tani thamchi salmari sangrongshalo Tripura hasteo chengfrang private khlaijakmani rang morok teruk chengfrangni bangri jakmani roknotui haste beremni convention panda khlaijaka agulini town holo manjagikha Electronical Employees Federation of India ni General Secretary Sudip Dotto, Majaka CITO ni General Secretary Shankar Prasad Dotto, Kasko Manik de Khobikobuni Judarda Adongro or Shalni Convention Pandao, Haste CITO Bodol Electronical Employees Federation of India ni Bakhakti Khlaijaka. একটা টেকনোলজিক্যাল বিষয় নিয়ে যখন দাঁড়িয়ে আমরা কথা বলেছি, সাধারণ খেটে খাওয়া মানুষ, গ্রামের চাষি, ছোট দোকানে কাজ করে ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনেছে কারণ মানুষ জানতে চায় যে কোন ধরনের নতুন হামলা তার জীবনের উপরে আসতে চলেছে। ফলে আমি শুরুতে বললাম যে আজকে একটা বড় জয় যে আমরা এতজন একসাথে উপস্থিত হয়েছি, আর একটা বড় উপলব্ধি যে আমাদের কথা, বিদ্যুতের কথা, মানুষের অধিকারের কথা সংবাদপত্রের প্রথম পাতায় আসার সুযোগ হয়ে গেছে। এই সংবাদের সাথে আজকে সকালবেলায় যদি ন্যাশনাল নিউজের ন্যাশনাল যেগুলো সংবাদপত্র আছে সেগুলো খুলে দেখেন, কেউ যদি হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া বা বিজনেস স্ট্যান্ডার্ড খুলে দেখেন আজকে, তাহলে বিদ্যুৎ সংক্রান্ত আরেকটা বড় খবর আছে। খবর কি? খবর হলো যে এ যাবৎকালের সর্ববৃহৎ বেইল আউট প্যাকেজ কেন্দ্রের মোদী সরকার আনতে চলেছে। বেইল আউট প্যাকেজ মানে কি? বেইল আউট প্যাকেজ হলো যে যদি অনেক দেনা হয়ে যায়, লোন হয়ে যায়, তাহলে সরকার একটা বিশেষ প্যাকেজ নিয়ে এসে যারা 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 দেনায় ডুবে গেছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন। কাকে বেইল আউট প্যাকেজ দেওয়া হবে? বলা হয়েছে যে ভারতবর্ষের যে বিদ্যুতের যে ডিস্ট্রিবিউশন যে কোম্পানিগুলো আছে, অর্থাৎ বিদ্যুৎ বন্টন যে নিগমগুলো আছে, এরা প্রচুর দেনায় ডুবে গেছে। সত্যি প্রচুর দেনায় ডুবে গেছে। কত দেনা? গোটা ভারতবর্ষে বিদ্যুৎ যে বন্টন কোম্পানি তার মোট দেনা আজকের দিনে 7 লক্ষ কোটি টাকা। মানে সংখ্যা বললে আমাদের মতো মানুষের মাথায় ঢোকে না যে 7 লক্ষ কোটি মানে কি। 7 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলোর মোট দেনা আজকের দিনে। কেন্দ্রের সরকার বলেছেন যে আমরা 1 লক্ষ কোটি টাকার বেইল আউট প্যাকেজ নিয়ে আসছি। 1 ট্রিলিয়ন রুপিস, 1 লক্ষ কোটি টাকার বেইল আউট প্যাকেজ, এ যাবৎকালের সর্ববৃহৎ বেইল আউট প্যাকেজ। খুব ভালো কথা যে বন্টন যে সংস্থা তাদেরকে কেন্দ্রের সরকার সাহায্য করবেন, যে তোমাদের ভাই অনেক দেনা হয়ে গেছে, তাই তোমাদেরকে আমরা কেন্দ্রের কোষ থেকে টাকা দিয়ে রাজ্যের বন্টন কোম্পানিগুলোকে সাহায্য করছি। কিন্তু তার সাথে একটা কন্ডিশন এসেছে। কন্ডিশন কি? কন্ডিশন হলো যে এই রাজ্য সরকারি বন্টন সংস্থাগুলোকে তাদের অন্ততপক্ষে 20% বেসরকারি করে দিতে হবে। 20% সম্পত্তিকে বেসরকারি করে দিতে হবে। যদি বেসরকারি করে দেওয়া হয় তাহলে কেন্দ্রের সরকার 1 লক্ষ কোটি টাকা বেইল আউট প্যাকেজ দেবে। আপনি বলুন তো যে ভারতবর্ষের মতো একটা স্বাধীন দেশে একটা কেন্দ্রের সরকার বলছে যে কেন্দ্র থেকে কোন ধরনের আর্থিক সহায়তা পাওয়ার শর্ত কি? শর্ত হলো যে তোমার যে সরকারি, রাজ্যের সরকারি, কেন্দ্রের সরকারি না, রাজ্যের সরকারি যে সংস্থা তাকে বেসরকারি করতে হবে। যদি বেসরকারি করো তাহলে পরে আমরা আর্থিক সহায়তা দেব। ফলে আজকে যে আমরা জড়ো হয়েছি, আমরা বুঝে নিই যে কেন্দ্রের সরকার খুব ডেসপারেট, খুব তাড়াহুড়ো করে ভারতবর্ষের যে কটা রাজ্য সরকারি বিদ্যুৎ নিগম আছে তাদের বেসরকারি করার চেষ্টা করবে। 2020 সালে একটি নীতি ভারতবর্ষের কেন্দ্রের সরকার নিয়ে এসেছিল, সেটার নাম হলো আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত আমরা অনেকে জানি, প্রধানমন্ত্রী মাঝে মাঝেই বলেন আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারতের ডকুমেন্টে লেখা আছে যে আমাদের প্রথম কাজ হলো যে ইউনিয়ন টেরিটরি কোনগুলো? যেমন চণ্ডীগড়, যেমন পন্ডিচেরি, যেমন দমনদিউ, আর এখন জম্মু কাশ্মীরও ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। বললো যে ইউনিয়ন টেরিটরিতে কোনো সরকারি
বিদ্যুৎ পরিবহন বন্টন ব্যবস্থা থাকবে না। এটা হচ্ছে আত্মনির্ভর ভারত। দেশ আত্মনির্ভর হবে যদি আমার রাষ্ট্র যে শাসিত রাজ্য, যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেই কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত বন্টন ব্যবস্থা আমি বেসরকারি করে দিই, তাহলে আত্মনির্ভর ভারত বলা হবে। লেখা আছে নিতে হয়, তাহলে 8 টাকা 31 পয়সা ধরে বিদ্যুৎ নিতে হয়। রেলওয়ে 8 টাকা ধরে বিদ্যুৎ নেয় বলে, বা বড় যে ইন্ডাস্ট্রি তারা হচ্ছে 8 টাকা ধরে বিদ্যুৎ নেয় বলে আপনি 5 টাকা ধরে বিদ্যুৎ পান। এই যে বিল, এই বিলে বলা হয়েছে যে আমরা সব ধরনের সাবসিডি তুলে দেবো। সব ধরনের সাবসিডি তুলে দেবো মানে কি? তার মানে টাটাও যে টাকা দিয়ে বিদ্যুৎ কিনবে, যে নাকি দিন গেলে 200 টাকা আয় করে, তাকেও সেই টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হবে। এটা হচ্ছে এই বিলের 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর বলেছে যে সমস্ত ধরনের লং টার্ম এগ্রিমেন্ট আমরা শেষ করে ফেলবো। লং টার্ম এগ্রিমেন্ট মানে কি? ওই যে বলছিল যে ওটিপিসি, যে এখানে ত্রিপুরা যে হচ্ছে ওএনজিসি, যে ত্রিপুরা থার্মাল পাওয়ার স্টেশন আছে, সেখান থেকে ত্রিপুরা সরকারের এগ্রিমেন্ট আছে। আগে বামফ্রন্ট সরকার ছিল, গাদাগুচ্ছের এগ্রিমেন্ট করে রেখেছিল, যা দরকার আছে তার চেয়ে বেশি বিদ্যুৎ পেত, বিদ্যুৎ হচ্ছে বাইরে বিক্রিও পর্যন্ত করতে পারত। বলে তো সব ধরনের লং টার্ম এগ্রিমেন্ট তুলে দেবো। যখন যেরকম বিদ্যুৎ দরকার সেরকম একদিন আগে থেকে, আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে বিদ্যুৎ কিনতে হবে। এবার আপনি বিদ্যুৎ কিনতে ওই বাজারে যাবেন, যে বাজারের কথা বললাম, ভার্চুয়াল মার্কেট, সেখানে আজকে বিদ্যুৎ পাবেন 15 টাকায়, কালকে বিদ্যুৎ পাবেন 20 টাকায়। এবার ও যেভাবে বিদ্যুৎ কিনবে, প্রাইভেট কোম্পানি কিন্তু আপনার ঘরে স্মার্ট মিটার বসা মানে সেইভাবেই বিদ্যুতের প্রাইসও চেঞ্জ করতে পারবে। কারণ ও জানে যে রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে আপনি এতটা ইউনিট কনজিউম করেছেন, আর ও রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে 15 টাকা দিয়ে বিদ্যুৎ কিনেছে। ও 15 টাকার উপরে আরো 4 টাকা হচ্ছে ওর লাভ জুড়বে, আপনাকে 19 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে হবে। এটা হলো মার্কেটের উপরে ডিপেন্ডেন্স তৈরি করা। তো এই সমস্ত জিনিসকে যদি একসাথে আমরা নিয়ে আসি, তাহলে ত্রিপুরার ক্ষেত্রে কি কোনোভাবে স্মার্ট মিটারের প্রয়োজন আছে বলে মনে হয়? নেই। ত্রিপুরার ক্ষেত্রে কি কোনোভাবে ট্যারিফ বাড়ার প্রয়োজন আছে বলে মনে হয়? নেই। আমরা পরিষ্কার করে বলছি যে সরকার লিখে দিক যে কেন 25% বিলিং হয়নি। 25% বিলিং হয়নি বলছে না, যে 75% আমরা বিলিং করতে পেরেছি, 25% মানুষকে বিলিং করতে পারিনি। কেন 25% বিলিং হয়নি সেটা সরকার লিখে দিক। সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক। সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক কেন আমাদের উৎপাদন 64% কমে গেছে। সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক যে কেন আমাদের প্রাইভেট কোম্পানিকে দিয়ে স্মার্ট মিটার ঘরে বসানোর জন্য বাধ্য করা হচ্ছে। ফলে আজকের এই কনভেনশন থেকে যদি পরিষ্কারভাবে আমরা আমাদের লাইনটা বুঝে যাই যে ওরা যেটা করতে চাইছে সেটা হলো বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবার সার্বিক বেসরকারীকরণ। তার বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষকে যদি বোঝানো যায় এবং যদি আমরা লড়াইতে যুক্ত করতে পারি, তাহলে এখান থেকে শুধু বিদ্যুৎ না, বিদ্যুতের পরে শিক্ষা, শিক্ষার পরে স্বাস্থ্য, স্বাস্থ্যের পরে জল, জলের সাথে গ্যাস, সমস্ত ক্ষেত্রে বেসরকারীকরণের বিরুদ্ধে সাধারণ মানুষের চেতনাকে উপরে তুলে ধরার মতো একটা নতুন পথ এবং এই রাষ্ট্রে আমার অধিকার দায়িত্ব সহ প্রতিষ্ঠা করার মতো একটা নতুন পথের শুরু আজকের এই কনভেনশন থেকে আপনারা করলেন। আপনাদেরকে অভিনন্দন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা
লংতরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।